আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য ভেক্টর পদ্ধতিতে আরেকটা জ্যামিতি নিয়ে হাজির হলাম। মানে ভেক্টর পদ্ধতিতে আমরা প্রমাণ করব আরেকটা জ্যামিতি। দেখো, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক। মানে তুমি একটা চতুর্ভুজ আঁকবা, সেই চতুর্ভুজের মধ্যে কর্ণগুলো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলো যদি কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই চতুর্ভুজটা একটা অবশ্যই কি হবে, সামান্তরিক হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, আর এটাই তোমাকে প্রমাণ করতে হবে। সো দেখো, আমি প্রথমত তোমাকে একটা চতুর্ভুজ এঁকে দেখাচ্ছি, তারপর আমি দেখাবো যে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর ওইটা আমি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করাই দিব যে এটা একটা সামান্তরিক হয়ে যাবে। তার আগে বলে নেই, সামান্তরিক কখন হয় বলতো? একটা চতুর্ভুজ সামান্তরিক কখন হবে? যখন বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে, সমান হবে, বা বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে, সমান হবে, তখন এটা কি হবে বলতো, সামান্তরিক হবে। সো আমরা প্রথমত একটা চতুর্ভুজ আঁকি। দেখো, তো দেখো আমি একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজটার নাম দিব আমি, দেখো এই চতুর্ভুজটার নাম দিব আমি এ বি সি ডি। চতুর্ভুজটার নাম দিলাম আমি এ বি সি ডি। এখন এই চতুর্ভুজের কর্ণ আঁকি। দেখো, কর্ণ দুইটা এঁকে ফেলি। দেখো, এই কর্ণটার নাম দেই আমি, এই যে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাই হলো কর্ণ। সো দেখো, এই যে দেখছো আমি এসি কর্ণ আঁকলাম, তারপরে দেখো আমি বিডি কর্ণ আঁকবো। দেখো, ওকে, সো আমি বিডি কর্ণটাও এঁকে ফেললাম। দেখো, এই কর্ণ দুইটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। কর্ণ দুইটা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। এবং কর্ণ দুইটা পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। এই যে দেখো, এই এ বি সি ডি চতুর্ভুজে দুইটা কর্ণ, একটা কর্ণ এসি কর্ণ আর একটা কর্ণ এই যে বিডি কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। কি করছে বলতো? সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এতটুকু আর এতটুকু সমান। ও এ সমান সমান কত বলতো? ও এ সমান সমান, সরি এখন ভেক্টর সাইন দেওয়া যাবে না। দেখো, ও এ সমান সমান কত বলতো? ও এ সমান সমান ওসি, এটা একটা। আর এই যে ও বি সমান সমান কত বলতো? ওডি। ও বি সমান সমান কত, সরি এখানে ভেক্টর সাইন দেওয়া যাবে না। ও বি সমান সমান কত বলতো? ও বি সমান সমান কত? ওডি। তাহলে দেখো, আবারও বলতেছি, একটু ভালো করে শুনে নাও। সেটা হলো যে এ বি সি ডি একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুইটা কর্ণ, এসি কর্ণ আর একটা হলো বিডি কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এই দেখো, একটা আরেকটাতে ছেদ করে গেছে না, তার মানে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে এতটুকু আর এতটুকু সমান, এতটুকু আর এতটুকু সমান। ওকে, সেটাই আমি লিখছি। এও ইকুয়াল টু কি বলতো? সরি, ও এ, এই যে ও এ ইকুয়াল টু কি বলতো? ওসি। বিও ইকুয়াল টু ওডি, এই যে বিও ইকুয়াল টু ওডি। এই দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে, তাই এটা লিখলাম। এখন দেখো, আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি বলতো, এ বি সি ডি একটা সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, এটা আমার প্রমাণ করতে হবে। সো এখন আমি দেখো প্রমাণটা কিভাবে করি। প্রমাণটা করার জন্য আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করব। আমরা এই প্রমাণটা করার জন্য কি প্রয়োগ করব? ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। প্রথমত আমি ভেক্টর সাইন দিই। ধরো একটা ভেক্টর এ থেকে কোথায় যাচ্ছে? সি এর দিকে যাচ্ছে। সো আমি এইভাবে দিলাম। ওকে, এটা এইভাবে যাচ্ছে। সো আমি এখান থেকে এইখানেও দেখাইতে পারি যে এ থেকে সি এর দিকে যাচ্ছে ভেক্টরটা। আরেকটা ভেক্টর সাইন আমি এভাবে দিই, বি থেকে ডি এর দিকে যাচ্ছে। সো এটা আমি কিভাবে দিব? এটা আমি এই যে এইভাবে দিলাম। ওকে, এভাবে যাচ্ছে, এই যে বি থেকে ডি এর দিকে, তাহলে এটাও এইভাবে দাও। এখন দেখো, একটা ব্যাপার তুমি একটু মাথায় রাখবা, সেটা হলো যে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। কিন্তু এই যে এ বি আর ডিসি, এর আগের পর্বতে আমি বলছি যে দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের ভেক্টর সাইন কিন্তু একই দিকে দিবা। সো এটা এ থেকে কোন দিকে দিলা? এ থেকে বি এর দিকে। তাহলে এটা কোন দিকে দিবা? ডি থেকে সি এর দিকে। এটাও এই দিকে দিবা, এটাও এই দিকে দিবা। তাহলে এখন আমি এটাও দেই, এই যে দেখো এটা দেই, এ থেকে ডি এর দিকে দিলাম, এ থেকে ডি এর দিকে। সো এ থেকে ডি এর দিকে দিচ্ছি। আর এটাও কোন দিকে দিব? এই এডি আর
বিসি এই দুইটা কিন্তু পরস্পর কি বলতো সমান্তরাল, আর সমান্তরাল বাহুদ্বয়ের ভেক্টর সাইন একই দিকে দিতে বসি, একই দিকে দিবা, এই যে একই দিকে দিবা, হ্যাঁ একই দিকে। সো এটা এ থেকে ডি এর দিকে দিছো, তাহলে এটা বি থেকে সি এর দিকে দাও। ওকে, এখন দেখো মোটামুটি আমার ভেক্টর সাইনগুলো দেওয়া শেষ। এখন আমি জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে, আচ্ছা বলো তো এই কর্ণগুলা কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছিল না? এও ইকুয়াল টু কি ওসি। সো আমি এখন যেহেতু ভেক্টর সাইন দিছি আমি একটু নতুন করে লিখব এও ইকুয়াল টু কি বলো তো ওসি। ওকে, মানে এখানে তো লিখছিলাম, এটা তো জাস্ট দেখাইছিলাম যখন ভেক্টর সাইন দেই নাই এও আর ওসি তো সমান ছিল, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছিল। সো ওইটাই আমি জাস্ট ভেক্টর সাইন দিয়ে একটু দেখাই দিচ্ছি। সো এখানে আমি আবার কি লিখতে পারি বলো তো, এ দেখো বিও এতটুকু আর এতটুকু কি সমান না, তার মানে বিও ভেক্টর আর ওডি ভেক্টর এই দুটাও কি হবে বলো তো পরস্পর সমান হবে। সো আমি কি লিখতে পারি বিও ভেক্টর সমান সমান কত লিখতে পারি ওডি ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি বিও ভেক্টর, এই যে বিও ভেক্টরটা এই যে এতটুকু সমান সমান এতটুকু লিখতে পারি। জাস্ট এখান থেকে আমি এটা লিখলাম, ও এর উপরে ভেক্টর সাইন দিলাম, ও সি এর উপরেও কি ভেক্টর সাইন দিলাম, ও বি এর উপরেও ভেক্টর সাইন দিলাম, সরি ও বি না এটা, আচ্ছা যাই হোক এটা ও বি আর বিও একই কথা, এই যে বি থেকে ও এর দিকে যাচ্ছে বিও একই কথা। সো এই যে ভেক্টর সাইন দিলাম, আর এইখানে দেখো তো ওডির উপরেও কি দিলাম ভেক্টর সাইন দিলাম। এটা তুমি চাইলে ওবিও লিখতে পারো বিও লিখতে পারো, একই কথা, সমস্যা নেই, ভেক্টর না থাকলে সমস্যা নেই। সো এটা লিখলাম। এখন দেখো এখানে, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে আমি ওবি না লিখা আমি বিওই লিখা দিই, এটাকে আমি বিও লিখা দিই, বি লিখা দিই, বি, এটা কি বলতো বি। ওকে, এটা বিও ইকুয়াল টু কি বলতো ওডি, এটা আমি জাস্ট ইয়ে করে দিলাম। ওকে, এখন দেখো আমরা যেই জিনিসটা দেখব সেটা হলো যে আমরা প্রমাণটা শুরু করে দিচ্ছি। দেখো প্রথমত আমরা প্রমাণটা যেভাবে করব সেটা হলো যে আমরা এতটুকু ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। শোনো, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, এটাই আমাকে প্রমাণ করতে হবে। মনে রাখবা সামান্তরিক প্রমাণ করার সবচেয়ে সহজ ওয়ে হইল তুমি কোনোভাবে যদি এই চতুর্ভুজের দুইটা বাহুকে সমান দেখাইতে পারো, যে কোনো বিপরীত দুইটা বাহুকে যদি কি দেখাইতে পারো সমান দেখাইতে পারো, বা যে কোনো বিপরীত দুইটা বাহুকে যদি কি দেখাইতে পারো, এই দেখো এডি বাহু আর বিসি বাহু এই দুইটা বাহুকে যদি তুমি সমান প্রমাণ করতে পারো, অথবা এডি এই যে এডি সরি এবি এই এবি বাহুটাকে আর ডিসি বাহুটাকে যদি তুমি এই বিপরীত দুইটা বাহুকে যদি সমান দেখাইতে পারো, কোনোভাবে প্রমাণ করতে পারো, তাহলে তুমি বলতে পারবা এ বি সি একটা কি সামান্তরিক, তুমি বলে ফেলতে পারবা। সো আমার উদ্দেশ্য ওইটাই, আমি যে কোনোভাবে বিপরীত দুইটা বাহুকে সমান দেখাবো। সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ত্রিভুজকে কালার করতেছি। এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো তো? এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে করতেছি, তোমরা পরীক্ষার খাতায় করার দরকার নেই। সো তোমরা দেখতে পাচ্ছ আমি ত্রিভুজ এ ও ডি এইটুকু ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ এ ও ডি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। সো আমি কি লিখলাম, আমি লিখলাম ত্রিভুজ এ ও ডি এর মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। এখন তোমরা একটু লক্ষ্য করো, এটুকু ত্রিভুজের মধ্যে তাকাও, এ দেখো এই ত্রিভুজটার মধ্যে তোমরা একটু তাকাও, এ দেখো এও আর ওডি, এও আর ওডি দেখতে পাচ্ছ তোমরা, এও আর ওডি এই দুইটা পর্যায়ক্রমে কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র কিভাবে হয়, মানে যেই দুইটা পর্যায়ক্রমে দেখো এও ওডি ইকুয়াল টু কি হবে বলতো এডি হবে। এই যে এডি এটা একা একদিকে যাচ্ছে, এটা একা একদিকে যাচ্ছে, আর এই দুইটা পর্যায়ক্রমে যাচ্ছে, এই দুইটা পর্যায়ক্রমে যাচ্ছে। তাহলে এও ওডি ইকুয়াল টু কি বলতো এও প্লাস ওডি ইকুয়াল টু কি বলতো এডি। সো আমি এটাই লিখবো, লিখবো এও এও প্লাস ওডি, দেখো ওডি ইকুয়াল টু কি হবে বলো তো, ইকুয়াল টু হবে এডি। দেখো এ থেকে ডি এর দিকে যাচ্ছে এই যে এতটুকু ত্রিভুজের মধ্যে, তাহলে ইকুয়াল টু কি হবে এডি হবে। ওকে, তোমরা আমার মনে হয় এই জিনিসটা বুঝে গেছো যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র আমি কিভাবে প্রয়োগ করলাম। এই দুইটা পর্যায়ক্রমে, এই দুইটা পর্যায়ক্রমে, আর এটা একা একদিকে এতটুকু ত্রিভুজের মধ্যে, এই যে এ ও ডি ত্রিভুজের মধ্যে। সো এটা মনে হয় বুঝে গেছো। এখন দেখো তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো যে আমি এই যে বাকি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে এই ত্রিভুজটা, এই দেখো এই ত্রিভুজটার নাম কি বলতো, এই ত্রিভুজটার নাম হইলো বলতো, এই ত্রিভুজটার নাম কি,
এই ত্রিভুজটার নাম হলো বিওসি ত্রিভুজ। সো আমরা এখন বিওসি ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো ত্রিভুজ বিওসি এ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তো আমি লিখলাম ত্রিভুজ বিওসি এর মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। এখন দেখো এখানেও যদি একটু তাকাও যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, এই যে দেখো এই যে এতটুকু ত্রিভুজের মধ্যে তাকাও, এতটুকু ত্রিভুজের মধ্যে এই দেখো বিও প্লাস ওসি, এই দেখো এই দুইটা পর্যায়ক্রমে বিও আর ওসি, এই দেখো এই দিক থেকে এইভাবে যাচ্ছে, এইভাবে যে এইভাবে যাচ্ছে, তাহলে বিও প্লাস ওসি ইকুয়াল টু কি হবে বলো তো বিসি। সো আমি লিখব বিও প্লাস এই যে দেখো বিও প্লাস ওসি, এই দুইটা পর্যায়ক্রমে দুইটা যোগ হয়, তাহলে বিও প্লাস ওসি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে এই যে বিও প্লাস ওসি ইকুয়াল টু কি হবে বলতো বিসি। সো এখানে আমি লিখব বিসি ভেক্টর। ওকে, তাহলে বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু কি হবে বিসি ভেক্টর হবে। এখন একটু কষ্ট করে দেখো, আচ্ছা বলো তো এই বিও ভেক্টরটা কার সমান? এই বিও ভেক্টরটা কার সমান? বিও ভেক্টরটা কিন্তু ওডি ভেক্টরের সমান। সো বিওর জায়গায় আমি কি লিখতে পারি? ওডি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, প্লাস আচ্ছা বলো তো এখানে ওসি ভেক্টরটা কার সমান? এই যে ওসি ভেক্টরটা কার সমান? ওসি ভেক্টরটা কার সমান বলো তো? ওসি ভেক্টরটা কিন্তু এও ভেক্টরের সমান। কোন ভেক্টরের সমান? এও ভেক্টরের সমান। সো আমি এখানে এও ভেক্টর লিখতে পারি, ওসির জায়গায় আমি কি লিখতে পারি? এও ভেক্টর লিখতে পারি, ব্যাস। আর এখানে লিখে দিলাম বিসি ভেক্টর। এখন তোমরা একটু দেখো, সেটা হলো যে আমরা একটু সাজায় লিখব। এই যে এও ভেক্টরটাকে আগে লিখি আর প্লাস এই যে এটাকে আগে লিখতেছি আর এটাকে পরে লিখতেছি, ওডি ভেক্টর, এও ভেক্টর আর এটা ওডি ভেক্টর। আমি সাজায় সুন্দর করে লিখলাম, এটাকে আগে লিখছি এটাকে পরে লিখছি, ইকুয়াল টু কি বলো তো বিসি ভেক্টর। এখন দেখো এইখানে এই যে দেখো বলো তো এও ভেক্টর আর এই যে দেখো এও ভেক্টর আর ওডি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল কত হয় বলো তো? এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল কত বলো তো? এডি ভেক্টর। সো আমি এই যে এতটুকুর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? এতটুকুর বদলে আমি কি লিখতে পারি? এডি ভেক্টর লিখতে পারি। আর এখানে কত বলো তো? এখানে হইল বিসি ভেক্টর। এখন দেখো তো একটা ব্যাপার লক্ষ্য করো, এডি ভেক্টর আর বিসি ভেক্টর। আচ্ছা এডি ভেক্টরটা কি বলো তো? এই যে এইটা না, এই যে এডি ভেক্টর কি এইটা না, আর বিসি ভেক্টর কি এইটা না? এই দুইটা কি পরস্পর বিপরীত বাহু না চতুর্ভুজের? এই দেখো এখানে এই এডিটা, এই যে এডি বাহুটা আর বিসি বাহুটা, এই দুইটা পরস্পর কি বলো তো বিপরীত বাহু না? সো এই দুইটা বিপরীত বাহু যেহেতু সমান হয়ে গেছে, এই যে দেখো আমি ভেক্টর সমান হয়ে গেছে, তার মানে আমি কি বলতে পারি? এটা একটা সামান্তরিক কিন্তু এখন বলে ফেলতে পারবো। কিন্তু ভেক্টর চিহ্ন তো রাখা যাবে না, আগে ভেক্টর চিহ্নটাকে ভ্যানিশ করে দেই। সো ভেক্টর চিহ্নকে ভ্যানিশ করতে পারে কে বলো তো? এই যে দেখো বিসি, এখানে তুমি কি করবা? মডুলাস চিহ্ন দিয়ে দাও। এই দেখো এখানে মডুলাস চিহ্ন দিলা, এই যে মডুলাস চিহ্ন দিলা। সো মডুলাস দেওয়ার পরে এখানে কত হয়ে গেল? এডি, আর এটা কত হয়ে গেল বলো তো? বিসি হয়ে গেল। সো দেখতে পাচ্ছ এডি আর বিসি। আচ্ছা এডি আর বিসি কি পরস্পর বিপরীত বাহু না? দেখো তো এডি আর বিসি পরস্পর কি বিপরীত, আর বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হইলে এই চতুর্ভুজটা একটা কি বলতো সামান্তরিক বলতে পারি আমরা, বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কারণ সামান্তরিকের সংজ্ঞাই আছে যে বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। সো এডি আর বিসি যেহেতু সমান হয়েছে, তার মানে এটা একটা সামান্তরিক তুমি বলতে পারো। সো দুইটা বাহু সমান হয়েছে বিধায় সামান্তরিক বলে দেওয়াটা একটু মানে টিচার একটু মানে খুদ ধরতে পারে। সো তুমি লিখবা যে যেহেতু এডি আর বিসি পরস্পর সমান তুমি প্রমাণ করে দিছো, এখন তুমি লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, এখানে জাস্ট লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ডিসি সমান সমান কি বলতো এবি, বা এবি সমান সমান কি বলতো? এই যে এবি সমান সমান ডিসি, এটাও তুমি বলতে পারো। এখন দেখো যেহেতু বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হইল, এই দেখো বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়েছে, এই বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়েছে, তার মানে এটা একটা সামান্তরিক। দেখবা যেহেতু
এডি আর বিসি সমান হইছে, এই দুইটা কি বিপরীত বাহু, এবং এবি সমান সমান ডিসি, তাইলে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। তো দেখছো আমাদের থিঙ্কিংটা কি ছিল, বা আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা যে কোনো উপায়ে আমরা বিপরীত বাহু দুইটাকে সমান প্রমাণ করব। যেটা আমি প্রমাণ করে দিলাম, বিপরীত বাহু দুইটা পরস্পর সমান দেখাইছি, অনুরূপভাবে এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু সমান দেখাইছি, যে এবি আর ডিসি বিপরীত বাহু দুইটাকেও অনুরূপভাবে সমান লিখে দিছি। সো বিপরীত বাহু পরস্পর যদি সমান হয় তাইলে এই চতুর্ভুজটা একটা কি বলতো সামান্তরিক হয়ে যাবে। সো আমার মনে হয় তোমরা এই যে আমি যে ভেক্টরটা বুঝাইলাম, এই ভেক্টর পদ্ধতিতে এই জ্যামিতিটা প্রমাণ করলাম, এটা তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।